يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار بوالدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير صدق الله مولانا العظيم আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করছি, যার দয়া মায়ায় ফজল করমে রহমতের সুশীতল ছায়াতলে বসে দ্বীনের নিসবতে কোরআনে করিমের দরসে যে মালিক, যে মুনিব আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, আমরা তার কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করি আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশ খিদমতে। কোরআনে করিমের সূরা বাকারার 233 নম্বর আয়াত থেকে তেলাওয়াত হয়েছিল। মুখতাসার সময় আল্লাহ পাক যতটুকু তৌফিক দেন আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা তাফসীরের নামে পেশ করার ইরাদা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সন্তান দুনিয়াতে আসলে প্রথমে প্রয়োজন হয় মায়ের বুক থেকে তার খাদ্য সংগ্রহ করার। আল্লাহ তাআলা যখন মায়ের পেট থেকে সন্তানকে দুনিয়াতে পাঠায় তখন তার চোখের দৃষ্টিশক্তি থাকে না, কান থাকে, কানের শ্রবণ শক্তি থাকে না, জবান থাকে, বাকশক্তি থাকে না, পেট থাকে, খাদ্যের চাহিদাও থাকে না। মায়ের পেটে দীর্ঘ 9 মাস বা 10 মাস ছিল, সে এই পেটে কোনো খাদ্য আহার করেনি। মুগ্ধি মায়ের নাভির সাথে আল্লাহ পাক বাচ্চার নাভির কানেকশন করে দিয়েছে। সে মায়ের রেহেম থেকে যেটা প্রতি মাসে মাসিক রূপে দুনিয়াতে প্রকাশ পাইত, সেটাই বাচ্চার খাদ্য রূপে বাচ্চার দেহ গঠন হয়েছিল। মুখটা বন্ধ ছিল, মুখ দিয়ে কোনো খাদ্যের ব্যবস্থা আল্লাহ পাক করেনি। আল্লাহকে তোমাকে সৃষ্টি করি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমার চোখে দৃষ্টিশক্তি দিই, তোমার কানে শ্রবণ শক্তি দিই, মুখ দিয়ে খাদ্য খাওয়ার চাহিদা সৃষ্টি করি। কে করে? প্রথম 1-2 দিন বাচ্চা বিলবিল করে তাকায় দেখেন, কিন্তু সে কিছু বুঝে না, দেখে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আস্তে আস্তে তার দৃষ্টিশক্তি দেয়, কর্ণশক্তি দেয়,
এবং মায়ের স্তন থেকে দুধ পান করার মতো একটা চাহিদা এবং পান করার পদ্ধতি আল্লাহ পাক শিখায়। ফাহাদাইনাহুন নাজদাইন, নাজদাইন দ্বিবচন, এটার এক তাফসীর হলো মায়ের দুটা বুক, দুটো স্তন, আমি আল্লাহ তাকে সেটা চিনিয়ে দিই। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। এখন প্রয়োজন হলো যে নারীটা 9 মাস পর্যন্ত মুখ দিয়ে কিছু খায় নাই, আজকে মুখে কিছু খাইতে হলে নারীর সইবার ক্ষমতা তো লাগবে, এবং সেই নারী খাদ্য নিয়ে হজম করার একটা শক্তির দরকার হবে, এনার্জি। আল্লাহ তাআলা বলে খাদ্য খাওয়ার জন্য এনার্জি সৃষ্টি করার কথা কিছু মেডিসিন আমি মায়ের বুকের দুধের মধ্যে দিয়ে দিছি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তনে প্রথম যে দুধটা আসে, যেটাকে গ্রাম দেশে হাল দুধ বলে, বাংলাদেশ শাল দুধ বলে, বর্ণটা একটু হলুদ বর্ণের হয়। একসময় মানুষ যখন অশিক্ষিত ছিল, এটাকে নষ্ট দুধ মনে করে ফেলে দিত। এখন জ্ঞান বিজ্ঞানের চর্চা যখন উন্নত হলো, বলে যে পরবর্তী দুধ যেটা, এটা নাড়িতে হজম করার মতো আল্লাহ তাআলা একটা মেডিসিন তৈরি করছে শাল দুধটাকে। এখন ডাক্তাররা বলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায়ের শাল দুধটা বাচ্চাকে খাওয়াও, এটা তার জন্য মেডিসিন, তার নাড়িকে শক্তিশালী করবে, মায়ের দুধ হজম করার মতো একটা শক্তি তার নাড়িতে সৃষ্টি করবে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। প্রথম শাল দুধটা একটা মেডিসিন। এরপরে যেহেতু এই বাচ্চা এই নাড়িতে গরম খাওয়াও খায় না, ঠান্ডা খাওয়াও খায় না, তো তার নাড়ির জন্য কতটুকু প্রযোজ্য ঠান্ডা আর গরমের, মাকে যদি এই দায়িত্ব দিত মা বুঝতো না, হয় অধিক ঠান্ডা হইতো বা অধিক গরম হইতো, যেটা বাচ্চার জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা মায়ের বুকটাকে প্লাক্স বানাই দিয়েছে, প্লাক্স। এটা না গরম না ঠান্ডা, কুমকুম একটা গরম ব্যবস্থা করে দিয়েছে। শীতকালেও এটা কোনো ঠান্ডা হওয়ার না, গরমকালেও প্রচণ্ড গরম হয় না। বাচ্চার নাড়ি যতটুকু সইবে ততটুকু গরম, ততটুকু সহনীয় করে আল্লাহ তাআলা মায়ের দুধের মধ্যে, মায়ের স্তরের মধ্যে দুধটা সৃষ্টি করে দিয়েছে। এরপরে মায়ের স্তন থেকে দুধটা চুষতে হবে কিভাবে? সে তো জীবনে কোনোদিন এই পর্যন্ত কিছু খায় না, সে চুষবে কিভাবে? আল্লাহকে হাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ সিস্টেম বাতাই দিয়েছি। মা স্তনটা তার মুখে দিলে উপরের ঠোঁট নিচের ঠোঁট দিয়ে একটা চাপ দেওয়া, এটাও আমি আল্লাহ শিখে দিছি তাকে, দুধটা বের হয়ে আসবে। আসুন, এই অবস্থায় যদি কোনো মা চামিচ দিয়ে দুধ খাওয়াইতো, তাহলে মাত্র নবজাত শিশু কত ফোঁটা তার মুখে পড়ত যে সে গিলার মতন, সেটা মায়ের কাছে জানা থাকতো না, হয়তো বেশি হয়ে যেত না কম হয়ে যেত। আমি আল্লাহ মায়ের স্তনের মাথার মধ্যে চিকন সুইয়ের মতো ছিদ্র করে দিয়েছি, চিকন চিকন সুইয়ের মাথার মতো ছিদ্র করে দিয়েছি। প্রথম দিনের বাচ্চায় যে পরিমাণ দুধ সইতে পারবে, চাপ দিলে ওই পরিমাণ অত ফোঁটায় তার মুখের মধ্যে আসবে। আরও আশ্চর্যের বিষয় হলো, বাচ্চার পেট যত বাড়তে থাকে মায়ের স্তনে দুধের পরিমাণও বাড়ে। 1.5-2 বছর বয়স যখন হয়, তখন যেই পরিমাণ দুধ তার মুখে আসা দরকার, সেই পরিমাণ মায়ের ছিদ্র, স্তনের ছিদ্রগুলো আল্লাহ পাক তত বড় করে দেয়। কিন্তু যখন এক বাচ্চা দুধখানা বন্ধ করে, নতুন বাচ্চার আবার সৃষ্টি হয়, আল্লাহ পাক আবার নতুন নিয়মে মায়ের স্তনের ব্যবস্থাটা আবার সেভাবে করে দেন। এবার আসুন, মায়ের স্তনে আল্লাহ পাক যে দুধটা জমা করছে, এটা কার জন্য করছে? সৃষ্টি করছে তো আল্লাহ তাআলা। সৃষ্টি করছে কার জন্য? ওই বাচ্চাটার জন্য, সন্তানের জন্য। কথা কন না, দুধটা সন্তানের জন্য না? এবার প্রশ্ন হলো, ও মা, তোমাকে বলতে চাই, তোমার স্তনের দুধটা তোমার বাবাও সৃষ্টি করতে পারে না, নানা দাদাও নয়,
ভাই বারাদাররা সৃষ্টি করছে আল্লাহ তাআলা। কেন করছে? তোমার কোলে যে ফুটফুটে মণিমুক্তাটা আসবে তার খাদ্যের ব্যবস্থাটা আল্লাহ পাক করছেন। যদি এই কথাটা বুঝে থাকো তাহলে প্রশ্ন করতে চায়, তোমাকে এই কথা কে বলছে? সন্তানকে দুধ খাওয়ালে তোমার স্বাস্থ্যটা খারাপ হবে। এ কথা তোমাকে কে জানাইলো যে মা তার স্তনের দুধ তার বাচ্চাকে খাওয়ালে মায়ের স্বাস্থ্য খারাপ হবে, স্বাস্থ্য ঘাটে যাবে? প্রশ্ন যদি আমি এটাই করি তাহলে আল্লাহ পাক দুধটা কেন সৃষ্টি করলেন? তুমি তোমার স্বাস্থ্যকে যে পরিমাণ মূল্যায়ন করো, খোদার কসম আল্লাহ পাক তার চেয়ে কোটি গুণ বেশি মূল্যায়ন করে। তুমি তো তোমার স্বাস্থ্য বানাও না, স্বাস্থ্য বানাইছে কে? কথা বলেন না কেন? কে? তো যিনি বানাইছে তার কি মায়া দয়া নেই? এজন্য আমরা বলি, মা সন্তানের জন্য সৃষ্ট খাদ্য যদি সন্তানকে না দাও, হক নষ্ট করলা, খোদা প্রদত্ত হক নষ্ট করলা। এই স্বাস্থ্য তোমার জন্য কোনোদিন কল্যাণকর হবে না। এই স্বাস্থ্য কখনো কল্যাণকর হবে না, যেহেতু আল্লাহ পাকের বান্দার হক নষ্ট করছ। আল্লাহ শকর, হুজুররা এই ওয়াজগুলো করতো, একসময় দেশের মানুষ মানত না। কি কন? বাজার থেকে পট কিনি খাওয়াই বাচ্চাকে পট বানাইছে। মায়ের স্বাস্থ্য খারাপ হয়েছে, সন্তানের স্বাস্থ্য খারাপ হয়েছে। এখন দুধ কোম্পানিরা প্রত্যেক প্যাকেটের উপর লিখে দেয় মায়ের দুধের বিকল্প নাই। যেহেতু শাল দুধে আল্লাহ পাক যে সন্তানের জন্য মেডিসিন রেখেছে, সেটাও দুনিয়ার এখনো কোনো ডাক্তার আবিষ্কার করতে পারেনি। সন্তানের জন্য প্রযোজ্য দুধ খাদ্য, যেটা তার স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর, সেটাও এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা যথাযথ সৃষ্টি করতে পারেনি। এরপরে মা সেটাকে গরম করা, ঠান্ডা করা, বাচ্চার নায়ের সাথে মিল করে তাও করা সম্ভব হয় না। আমার আল্লাহ ফ্রি করে দিয়েছেন 2টি বছর। 2টি বছর পর্যন্ত বাচ্চার নাড়ের জন্য প্রযোজ্য স্বাস্থ্যকর দুধের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা করছি না আল্লাহ করছে? এই জন্য আল্লাহ পাক মাদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা ইউতিম্মার রাদাআ। ওয়াল ওয়ালিদাত, মাগন মাতারা, ইউরদিনা আওলাদাহুন্না, তারা তাদের সন্তানকে দুধ পান করাবে। হাওলাইনে কামিলাইন, 2টি বছর। কতদিন? হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা ইউতিম্মার রাদাআ, যারা পরিপূর্ণ দুধ খাওয়াইতে চাও, অনুমতি হলো সর্বোচ্চ 2 বছর দুধ পান করাবে। কত বছর? আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 2.5 বছরের কথা একটা বলছেন। 2.5 বছর 30 মাস। সেটা কোরআন শরীফ দিয়ে সাবাত করছেন, এটা হাদিস এবং তাফসীরের কথা। আমরা এতটুকু বুঝবো, এখানে আল্লাহ পাক 2 বছরের কথা বলছেন। ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। তাহলে এখান থেকে বুঝলাম মায়ের বুকে দুধ সৃষ্টি করছে আল্লাহ তাআলা সন্তানের খাদ্যের জন্য। সে মায়ের দায়িত্ব হলো সন্তানকে দুধ পান করানো। কত বছর? এখন একটা কথা, সন্তানটা কার? মায়ে গর্ভধারণ করলো 9 মাস 10 দিন। প্রসব বেদনা বহন করছে মায়ে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এখন পরিচয় হলো বাপের। মানুষ বলতে কি কয়, আব্দুল লতিফ মিয়ার হুতইছে, একে আব্দুল লতিফের ছেলে। কথা কর না কা? তাহলে কষ্ট, গর্ভধারণের কষ্টটাও বহন করছে মায়ে, প্রসব বেদনাটাও নিয়েছেন মায়ে। 2 বছর পর্যন্ত দুধ পান করাইছিল মায়ে। সন্তানের পায়খানা প্রস্রাব সাফ করছে মায়ে। বাহির বাড়িতে যাওয়ার পরে পরিচয় হয়ে গেল আব্বার। একটা জটিল মশালা। তাই কোনো মা যদি এই কথা বলে আপনার সন্তানকে আমি দুধ পান করাইতে পারবো না, মায়ের বলার অধিকার আছে, যেহেতু সন্তানের পরিচয় হলো বাবার। সন্তানের পরিচয় কার?
বাবার। মা দুধ পান করাবে 2টি বছর, এটা হলো মায়ের মাতৃত্বর দায়িত্ব, শরীরী দায়িত্ব নয়। মা হিসাবে মায়ের একটা দায়িত্ব আছে, যেটা একটু আগে বলছিলাম, দুধটা আল্লাহ পাক সৃষ্টি করছে বাচ্চার খাদ্য, নিষেধ করিও না। শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেহেতু সন্তানের পরিচয় হলো বাবা, যদি স্বামীকে বলে দেয় তোমার সন্তানকে দুধ খাওয়াতে পারবো না, সন্তানের দুধের দায়িত্ব তখন বাপের কাঁধে বর্তাবে। কিভাবে খাওয়াবে? সে ইচ্ছা করলে কোনো নারীকে দুধ পান করার জন্য মাসিক বেতন দিয়ে নির্ধারিত করে নেবে, যেটা আরবের দস্তুর ছিল। আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে নবীকে নিয়ে গিয়েছিলেন হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, দুধ পান করাইছেন নবীর দুদুমা, তাকে মাসিক বেতন দেবে, এটা আলোচনা আসতেছে। যদি তার ব্যবস্থা না হয় তাহলে পৃথক খাদ্যের ব্যবস্থা নিয়ে সন্তান পালতে হবে আব্বায়। কথা বুঝিয়ে, এখন কোনো মায় যদি বলে উত্তর বাড়ির সকিনারে আপনি মাসে 2000 টাকা করে দিতে পারবেন বাচ্চার দুধ খাওয়াই পাল্লায়, তা আমারও 2000 টাকা করে দেন, তাহলে আমি দুধ খাওয়াম। কথা বুঝিয়ে, কোথায় কথা আসতেছে, কথা খেয়াল করেন। যেহেতু মায় নিষেধ করার অধিকার আছে, আব্বায় অন্য মহিলাকে মাসিক বেতন দিয়া দুধ পান করাবে বাচ্চার, মায় যদি বলে তাকে 2000 টাকা কেন দিতেন, আমাকে দেন, দেখতে হবে সেই মা বাপের বিবাহর বন্ধনে এখনো আছে না সে তালাক প্রাপ্তা হয়ে গেছে। যদি স্বামীর বিবাহর বন্ধনে থাকে তাহলে ওই মায় টাকা পাওয়ার কোনো অধিকার থাকবে না মায়ের, যেহেতু মায়েরও একটা দায়িত্ব আছে, মাতৃত্বের দায়িত্ব আদায়ের বিনিময়ে মানুষে টাকা পায় না। কথা বুঝছেন তো না? যদি স্বামীর বন্ধনে থাকে তাহলে সন্তানকে দুধ খাওয়ানোর জন্য বিনিময়ে টাকা নেওয়ার দাবি মায়ে করতে পারবে না, নিষেধ করার অধিকার আছে। টাকা আল্লাহ নিষেধ করতেছ না, না না না। হ্যাঁ, যদি স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, এই অবস্থায় যদি মায়ে বলে এই কথা, তোমার সাথে তো এখন আমার বিবাহর বন্ধন নেই, তোমার বাচ্চাকে দুধ খাওয়ামু, আমাকে অমুক মহিলার মতো মাসে 2000 টাকা বেতন দিলে আমি দুধ খাওয়ামু, নাহলে যাকে ইচ্ছা তুমি তাকে দিয়ে দাও, তখন অধিকার আছে মায়ের এই দাবি করার। এবং আব্বার জন্য মানবিক দায়িত্ব হলো অন্যকে না দিয়া ওই সন্তানের মাকে দেওয়া মাসে 2000 টাকা, কারণ অন্য মহিলার কাছে দিলে টাকার বিনিময়ে শুধু দুধ পাওয়া যাবে, আর মাকে যদি দেওয়া হয় টাকা যাবে 2000, সাথে সাথে সন্তান মাতৃত্বের মায়াটাও পাবে, মায়ের ভালোবাসাটাও পাবে। কর্মচারী দিয়ে সন্তান ফেললে কি দুরবস্থা হয় বাংলাদেশে মাঝে মাঝে আমরা দেখি। কয়েক মাস আগে বাংলাদেশে একটা ঘটনা দেখা গেছে, অফিসে চলে গেলে স্বামী স্ত্রী 2 জন বাচ্চা রেখে গেছে কর্মচারীর কাছে, গোসলখানাতে বাচ্চারে ঢুকায়, লাথি মারতেছে একবার এদিকে, আবার ওইদিকে বাচ্চা ওয়া করে কাঁদতেছে, খুব চিৎকার করে বাহুদের বাহিরের দিকে নিক্ষেপ করছে, ওখানে আসে তাকে লাথি উন্ডা মারতেছে। দেখেন না চিত্র, এটা বাংলাদেশের ঘটনা। এই জন্য যদি স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হওয়ার পরে মায়ে দাবি করে অন্য মহিলাকে 2000 টাকা দিবে, আমাকে দাও, তখন বাপের দায়িত্ব হবে মাকে দেওয়া। যেহেতু মাকে দিলেও টাকাই দিতে হবে অন্যর মতো 2000, অতিরিক্ত মায়ের ভালোবাসাটা সন্তান পাবে। এটা আল্লাহ পাক বলেন, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, সাথে সাথে সেই মায়ের খাদ্য এবং জামা কাপড় যদি তালাকপ্রাপ্ত হওয়ার পরে ইদ্যতের মধ্যে থাকে। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, সন্তান যার জন্য সৃষ্টি হয়েছিল, সন্তান যার জন্য জন্মগ্রহণ করেছে, মানে স্বামী, সন্তান হয় স্বামীর। রিজকুহুন্না, সে মাদের রিজিক দেওয়া, জামা কাপড় দেওয়া নিয়ম মতো। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা বুসাহা, মা স্বামীর বন্ধনে থাকা অবস্থায়, স্ত্রী স্বামীর বন্ধনে থাকা অবস্থায় টাকা চাইলে টাকা দেওয়া হবে না, স্বামীকে সাধ্যের বাহিরে চাপ দেওয়া হবে না, স্বামীকে সাধ্যের বাহিরে চাপ দেওয়া হবে না। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা বুসাহা,
তালাক প্রাপ্তা হওয়ার পরে জোর করে ঘাট ধরে বাচ্চার দুধ তোমাকে পান করতে হবে, তুমি মা টাকা দেবো কেন, এ কথা বলার কোনো সুযোগ নাই। লা তুজাররা ওয়ালিদাতুন বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি, কোনো মাকে তার সন্তানের কারণে কষ্ট দেওয়া উচিত হবে না। তদ্রূপ সন্তানের বেলায় কোনো স্বামীকেও কষ্ট দেওয়া উচিত হবে না। মাকে কষ্ট দেওয়ার অর্থ হলো মায়ের অধিকার মায়ের হাত থেকে ছিনিয়ে নেওয়া। মাকে কষ্ট দেওয়ার অধিকার হলো মা যেটা প্রাপ্য এটা মাকে না দেওয়া। আর স্বামীকে কষ্ট দেওয়ার মানে হলো অন্য মহিলা 2000 টাকা পাওয়া যায়, তুমি 4000 টাকা চাইও না, 4000 টাকা চাইও না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। ওয়া আলাল ওয়ারিসে মিসলু যালিক, স্বামী মারা গেল, স্বামীর ওয়ারিসরা আছে, তারাও সন্তানের মায়ের সাথে ব্যবহারগুলো সন্তানের লালন পালন ব্যাপারে যে বিধানটা, যেটা স্বামীর উপরে যে বিধানটা বর্তাইছিল সেই বিধানটা ওয়ারিসদের উপর বর্তাইবে। ফাইন আরাদা ফিসালান আন তারাদিম মিনহুমা ওয়া তাশাবুরিন ফালা জুনাহা আলাইহিমা, স্বামী স্ত্রী দুইজনে মিলে যুক্তি করলো, বাচ্চাইকারে 2 বছর দুধ খাওয়াইতাম না, 20 মাস খাওয়াইছি, এখন বন্ধ করে দিই। কিছু কিছু অবস্থায় একখান সৃষ্টি হয়, মায়ের দুধ আর আসতেছে না, দুধ শুকাইয়া গেছে বা সন্তানের জন্য প্রযোজ্য হচ্ছে না, এরকমও কিছু দুর্ঘটনা ঘটে। স্বামী স্ত্রী যদি যুক্তি করে 2 মাসের আগে দুধ বন্ধ করতে চায়, আল্লাহ ফালা জুনাহা আলাইহিমা, পরামর্শ ভিত্তিক যদি হয় তাহলে কোনো অসুবিধা হবে না, এতে কোনো গুনাহ হবে না। সব সময় মায়ের দুধ সন্তানের জন্য স্বাস্থ্যকর হয় না, কখনো কখনো ব্যতিক্রম হয়, এটা কখনো কখনো, খুব কম, হাজারে লাখে 2-1টা ঘটনা হয়। আমার এক সাথী মাওলানা নাসির সাহেব চট্টগ্রাম রওজান থানার সুলতানপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম, আমার ভাই ছেলে, 4-5টা সন্তান হয়েছে, সবগুলো মারা গেছে দুধ, মায়ের দুধ খাওয়া অবস্থায়। হাটহাজারীর মুহাদ্দিস মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক জান্নাতের আলা মুকাম নসিব করেন, হযরতের কাছে পরামর্শ করছেন, হযরত তদবির কাজও করতেন। হযরতের সব বায়োডাটা শুনি এবার বলে সমস্যাটা তোমার বিবির দুধের সমস্যা। এই যে দুধ পান করা অবস্থায় বাচ্চা মারা যায়, 5টা না 6টা মারা গেছে। হুজুর তাকে প্রথম পরামর্শ দিল, আগামীতে যদি গর্ভধারণ হয় তা আমার কাছে আসিও, পরামর্শ দেব। সে যাই জানাইলো, জানানোর পরে প্রথম পরামর্শ দিল, তোমার সন্তান যদি ছেলে হয় নাম রাখবা ইয়াহিয়া, যদি মেয়ে হয় নাম রাখবা মারিয়াম। এটা দুনিয়ার খোনাররা কইতে পারত না, এটা রহস্য, এটা হুজুর মুহাদ্দিস। ইয়াহিয়া হায়াত থেকে আসছে, ছেলে হলে নাম রাখবা ইয়াহিয়া, আর মাতা মেয়ে হলে নাম রাখবা মারিয়াম। মারিয়াম আলাইহিস সালামের উপরে আল্লাহ পাকের কিছু অলৌকিক কুদরতের কিছু অস্বাভাবিক কিছু ঘটনা হয়েছে, বাচ্চা হয়েছে, নাম রাখছে ইয়াহিয়া। কিছুদিন পরে আবার খবর দিচ্ছে, আবার আসার পরে বলে বাচ্চা জন্মগ্রহণ করার পরে তোমার বিবির দুধ খাওয়াইবে না, সমস্যাটা দুধের। ওই মাওলানা আমাকে বলছেন, আর আব্দুল্লাহ ভাই খুব চেনে। হ্যাঁ, এখন উনিকেও আমরা নাসির হুজুর করতাম। বাচ্চার বয়স আলহামদুলিল্লাহ হুজুরের পরামর্শ মতো বাচ্চাকে লালির ফাড়ি উঠেছে। এখন বাচ্চার বয়স 8 না 9 বছর হয়েছে, হেফজ শেষ করা অবস্থা পর্যন্ত পড়ছে। আমি প্রতি বছর এলাকায় গেলে কত বাচ্চা কারা আনে কারা দেখি আগে। এটা হলো ইত্তেফাকি, ঘটনাক্রমে কখনো হইতে পারে। চলেন আমাদের মূল আলোচনা কি ছিল? সন্তানের বেলা না মাকে কষ্ট দেওয়া হবে, না সন্তানের ব্যাপারে কোনো মা তার আব্বাকে কষ্ট দিবে। ফাইন আরাদা ফিসালান আন তারাদিম মিনহুমা ওয়া তাশাবুরিন ফালা জুনাহা আলাইহিমা ওয়া ইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম ফালা জুনাহা আলাইকুম। কোন মা যদি সন্তান লালন পালন করতে অক্ষম হয়, দুধ পান করাইতে অক্ষম, মায়ের বুকে দুধ আসে না, অথবা স্বাস্থ্যর কোনো দুর্ঘটনা আছে বাচ্চাকে লালন পালন করতে পারতেছে না, দুজন যদি একমত হয়, ওয়াইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম, তোমাদের সন্তানের জন্য অন্য নারী থেকে তোমরা দুধের ব্যবস্থা করে আনিবে তাকে বেতন দিয়া, ফালা জুনাহা আলাইকুম, আল্লাহ পাক বলেন তাতেও কোনো অসুবিধা নাই। ইজা সাল্লামতুম
মা আতাইতুম বিল মারুফ, শর্ত হলো যে নারী দুধ পান করাবে তাকে নিয়ম মতো মাসিক ভাতা যেটা এটা যদি তাকে হাওলা করে দাও। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। সন্তানের দুধের বেলায় নারী ইচ্ছাকৃত সন্তানের প্রতি জুলুম করবে না, আব্বা সেই স্ত্রীর উপরে জুলুম করবে না। খবরদার, সন্তানকে দুধ পান করানোর বেলায় ওয়াত্তাকুল্লাহ সিদ্ধান্ত নিতে ভয় করবা কাকে? কেন কেন কেন? ওয়ালামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। কেন না তোমরা নিশ্চিত জানিল তোমরা কে কোন উদ্দেশ্যে কি করতেছ সব কিছু সম্পর্কে আল্লাহ পাক জ্ঞাত, আল্লাহ পাক জানেন। والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير। এবার প্রাসঙ্গিক কোন স্বামী মারা গেলে স্ত্রীর ইদ্যত কী হবে সম্পর্কে আলোচনা করে। যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে থাকে, সেই স্ত্রী যদি তার মাসিক ঋতু নিয়মিত চলন্ত অবস্থায় তালাক পড়ে, তাহলে 3 মাস 3 মাসিক 3 ঋতু 3 হায়েস শেষ হওয়া পর্যন্ত সময় অবস্থান করবে। এটাকে বলা হয় ইদ্যত। এটা তফসিলি আলোচনা আমরা গত 2 তারিখে ধারাবাহিক করেছিলাম, তালাকের উপরে বহুত লম্বা ছোড়া। আর যদি স্ত্রীটা গর্ভবতী হয় অবস্থা কোনো স্বামী যদি তালাক দেয়, তাহলে স্ত্রীর ইদ্যত হলো সন্তান প্রসব হওয়া পর্যন্ত। সেটা 5 ঘন্টা পরও হইতে পারে, 6 মাস 8 মাস পরও হইতে পারে। আর যদি সে নারীর বয়স খুব কম স্ত্রীর, অথবা বয়োবৃদ্ধ, তার মাসিক বন্ধ হয়ে গেছে, তাহলে ইদ্যত পালন করবে 3 মাস। তো তালাকের বেলায় আমরা 3টা কথা পাইছি। যাদের ঋতু চালু নেয় তাদের জন্য হলো 3 মাস, ঋতু চালিত হতে হলো 3 ঋতু। আর যদি ঋতু চালা অবস্থা গর্ভবতী হয় তো সন্তান প্রসব হওয়া পর্যন্ত। এবার চলুন, যদি স্বামী মারা যায়, মৃত স্বামীর ইদ্যত স্ত্রী কতদিন পালন করবে? এখানে হবে 2টা। যদি স্বামী মারা যাওয়ার সময় স্ত্রী গর্ভবতী থাকে, তাহলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত ইদ্যত। সে 7 দিনও হইতে পারে, 4 ঘন্টা হইতে পারে, 4 মাস হইতে পারে, 8 মাস হইতে পারে, 9 মাস হইতে পারে। আর যদি সন্তান গর্ভে না থাকে তাহলে হলো 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন শর্ত হলো সন্তান গর্ভে না থাকলে হলো সন্তান প্রসব করা। والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا। যাদের والذين يتوفون منكم তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করলো এবং তারা স্ত্রী রেখে গেল, يتربصن بأنفسهن 4 أشهر وعشرا, তারা তাদেরকে নিয়ে স্বামীর বাড়িতে অবস্থান করবে 4 মাস 10 দিন। ফাইজা বালাগনা আজালাহুন্না, 4 মাস 10 দিন যখন শেষ হয়ে যাবে, ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ। স্বামীর ওয়ারিসরা শুনে নাও, সেই স্ত্রী যদি 4 মাস 10 দিন শেষ হওয়ার পরে নিজের বেলায় কোনো সিদ্ধান্ত নেয়, মানে স্বামীর বাড়ির থেকে বাপের বাড়িতে চলে যাবে, মানে স্বামীর বাড়ি থাকা অবস্থায় অন্য কোনো পুরুষের কাছে বিয়ে বসার যদি কোনো সিদ্ধান্ত নেয়, ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, শরীয়তের নিয়ম মতো যদি কোনো সিদ্ধান্ত নেয় তোমাদের কোনো অসুবিধা নাই, তোমরা তাকে আটকাইবা না। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, অন্যায়ভাবে তাকে আটকায় রাখবা এমন কোনো কাজ করিও না, কেননা আল্লাহ পাক তোমাদের সব কাজ সম্পর্কে খবর রাখনে ওয়ালা খাবীর। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আররাসতুম বিহি মিন খিদবাতিন নিসাই আও আকনানতুম ফি আনফুসিকুম আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কাওলাম মারুফা। এখন ইদ্যত চলাকালীন তালাকের ইদ্যত হোক আর মৃত্যুর ইদ্যত হোক, ইদ্যত চলাকালীন
বিবাহর পয়গাম দেওয়া এটা জায়েজ নেই। যে নারী ইদ্যত পালন করে তাকে সংবাদ দেওয়া, আমি তোমাকে বিয়ে করুম, তুমি আমাকে বিয়ে করো, আমার বিয়ের প্রস্তাবে রাজি হও, এটা নিষেধ, এটা নিষেধ। তা আল্লাহ তাআলা বলেন সরাসরি বিবাহর প্রস্তাব দেওয়া নিষেধ। তবে যদি ইঙ্গিতে বুঝায় দাও তা আশ্বস্ত হওয়ার মতো, ইঙ্গিতে সরাসরি বিবাহর প্রস্তাব ন, ইঙ্গিতে বুঝায় দাও ইদ্যত পালন হোক, অসুবিধা নাই, সে যাতে ভাবে বুঝে নেয় যে তোমার বিবাহ জরুরত, তুমি তাকে প্রস্তাব দিবা, এরকম কিছু ইঙ্গিতে আলোচনা হলে এটা নিষেধ নয়। যেমন হয়তো তাকে কথা বলা, তোমার মতো গুণী একটা নারীর ঠেকা নাই, সকলে তোমাকে চাইবে, অসুবিধা নেই। অথবা আমারও বিবাহের দরকার, আমি একজন উপযুক্ত পাত্রী চাচ্ছি, আমি তোমাকে বিয়ে করব, এই কথা বলতে কোরআন নিষেধ করতেছে। আমারও বিবাহের দরকার, উপযুক্ত একজন পাত্রী চাচ্ছি, তোমার মতো গুণে জ্ঞানে হলে আমার জন্য যথেষ্ট হয়, এই জাতীয় ইঙ্গিতে কথা বলা অনুমতি আছে। আল্লাহ তাআলা বলা জুনাহা আলাইকুম ফিমা আদরাসতুম বিহি মিন খিদবাতিন নিসাই আও আকনানতুম ফি আনফুসিকুম, ইদ্যত চলাকালীন কোনো নারীকে বিয়ে করার বাসনা যদি তোমাদের অন্তরে থাকে, অথবা ইঙ্গিতে যদি তাকে কোনো বিবাহর পয়গাম সম্পর্কে ইঙ্গিত বহন করে থাকো, লা জুনাহা আলাইকুম, আল্লাহ পাক বলেন এতে কোনো অসুবিধা নাই। আলিম আল্লাহু আন্নাকুম সাতাজকুরুনাহুন্না, আল্লাহ পাক খুব ভালো করে জানেন তোমরা যে অন্তরে অন্তরে তার কল্পনা করতেছো পাওয়ার জন্য। ওয়ালাকিন লা তুআইদুহুন্না সিররা, তবে গোপনে তাকে ওয়াদা দিও না আমি তোমাকে বিয়ে করুম, বা তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম, আমাকে তুমি গ্রহণ করে নাও। ইল্লা আন তাকুলু কাওলাম মারুফা, হ্যাঁ স্বাভাবিক নিয়মতান্ত্রিক কথা বলতে পারিবা, যে কথার দ্বারা সে আশ্বস্ত হইতে পারে। ওয়ালা তাজিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, ইদ্যত শেষ হওয়া পর্যন্ত বিবাহ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিবে না, ইদ্যত শেষ হওয়ার পরে নিও। ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহযারুহু ওয়ালামু আন্নাল্লাহা গফুরুন হালিম, বন্দা মনে রাখিও তোমার দিলে দিলে যে কল্পনা করতেছ তাসলিম আর ইদ্যত শেষ হলে তাকে বিয়ে করো, আমি আল্লাহ সেটা জানি। দিলের খবর তো মনে আল্লাহ জানে না, কথা কর না, জানে না। ফাহযারুহু, খবরদার, আল্লাহ পাক দিলের খবর জানে, দিলের উপরে কোনো শাস্তি নেই, তবে সরাসরি পয়গাম এনে ইদ্যত চলাকালীন দিতে পারিবা না, আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা গফুরুন হালিম, আল্লাহ পাকের বড় সিবত, তিনি বড় ক্ষমাশীল, হালিমুন, তিনি বড় ধৈর্যশীল। লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসাআ মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদাতান ওয়া মাত্তিউহুন্না আলাল মুসি'i কদরুহু ওয়া আলাল মুকতিরি কদরুহু মাতাআম বিল মারুফি হাক্কান আলাল মুহসিনিন। তালাকের আলোচনা চলছিল, আবারও তালাকের আলোচনা আসছে। মধ্যবর্তী সন্তানদের দুধের আলোচনাগুলো আল্লাহ পাক করে দিয়েছেন, দুধের হক। যেহেতু তালাক প্রাপ্তা হওয়ার পরে সন্তানের দুধের মাসালা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ হইতে পারে, এজন্য সে সমাধানটুকু আল্লাহ পাক দিয়ে আসছেন। আবার পুনরায় তালাকের বাকি মাসালা আলোচনা করেন। কোনো স্বামী, কোনো পুরুষ যদি কোনো স্ত্রীকে বিয়ে করে, বিয়ে করার সময় তার জন্য মোহর নির্ধারিত করেনি, মোহর নির্ধারিত করেনি, মোহর নির্ধারিত না করেও বিয়ে করলে বিয়ে হয়ে যায়। মোহর উল্লেখ করা এটা হলো একটা শর্ত, মোহর উল্লেখ না করে বিয়ে করলে বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে গেলে মোহর কি দিব? যদি স্বামী স্ত্রীর এই জাতীয় বিয়ের পরে একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়, কোনো নীরব ঘরে তারা অবস্থান করে বা দোনোজনের মিলামেশা হয়, তাহলে ওই স্বামীর উপরে স্ত্রীকে মোহর দেওয়া ওয়াজিব। মোহরে মিছিল আলোচনা আমরা করেছি। পিতৃ পরিবারে তার বোন থাকলে, চাচাতো বোন থাকলে, জ্যাঠাতো বোন থাকলে তাদের কত টাকার মোহরে বিয়ে হয়েছিল সেই মোহরটা পাবে স্ত্রী। যদি মোহর উল্লেখ করা ছাড়া বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে সাক্ষাৎ হয়,
এক ঘরে অবস্থান হয়, মেলামেশা হয়। আর যদি মোহর উল্লেখ করা ছাড়া বিয়ে হয়ে গেল, এখনও তারা সাক্ষাৎ হয় নাই, কোনো ঘরে অবস্থান করে নেই, যেটাকে খালওয়াতে সহিহা বলে, বা মেলামেশা হয় নেই, এরই মাঝে স্বামী যদি তার স্ত্রীকে ছেড়ে দেয়, তখন সে কি পাবে? কথা বুঝিয়ে। মোহর উল্লেখ করার পরে যদি দুইজন মেলামেশা করার আগে তালাক দেয়, তাহলে অর্ধেক মোহর দিতে হয়, এটাও আসতেছে। যদি মোহর উল্লেখ করা ছাড়া দুইজনের মেলামেশা বা সহ অবস্থানের আগে তালাকে দিয়ে দেয়, যেহেতু কোনো মোহর উল্লেখ হয় নাই, এখানে কোনো অর্ধমোহর আসবে না। তবে কি আসবে? মাতা, কিছু পুরস্কার দিতে হবে স্বামী। এই পুরস্কার দেওয়া স্বামীর উপরে ওয়াজিব। এই পুরস্কার দেওয়া, পুরস্কার কি দিবে? মোতা বলছে এখানে। আমাদের পরিভাষায় একজন নারীর যে পোশাকটা তার একসাথে প্রয়োজন হয়, 2 কাপড় হোক 3 কাপড় হোক, ওরকম একটা পোশাক দেওয়া তাকে ওয়াজিব স্বামীর উপরে। যেমন একজন নারীর জন্য 3টা কাপড় জরুরি হয় পোশাক হিসেবে ব্যবহার করা, যেটাকে গ্রাম দেশে 3 পিস বলে। 3 পিস মানে 3 কাপড়। কি কর? 3 পিস মানে কি? একটা হলো সালোয়ার, একটা হলো জামা, একটা হলো ওড়না। এখন 3 পিস তো 300 টাকা দামেরও আছে, 3000 টাকা দামেরও আছে। কত টাকারটা দিব? যদি এভাবে ছাড়ে দেওয়া হয়, তাহলে সমাজে কেবল 300 টাকাটা দিয়ে বলা হার কর। নাউজুবিল্লাহ, এমন একটা মনোভাব আসতে পারে। আল্লাহ পাক সেটারও সমাধান করে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদা। কোনো স্ত্রীকে বিয়ে করার পরে তাকে স্পর্শ করার আগে অথবা তার জন্য মোহর নির্ধারিত করার আগে তাকে যদি তালাক দিয়ে দাও, লা জুনাহা আলাইকুম, এই তালাক দেওয়ার দ্বারা তোমাদের উপরে কোনো অসুবিধে নেই। তবে অমাত্তিউহুন্না, তাদেরকে পুরস্কার দাও, এক স্যুট পোশাক। আলাল মুসি'i কাদারুহু আলাল মুকতিরি কাদারু, ধনী ধনীর পরিমাণে দিতে হবে, গরিব গরিবের পরিমাণ মতো দিতে হবে। এখন ধনীর পরিমাণ গরিবের পরিমাণ কি? একজন ধনী নিজের স্ত্রীকে সাজাইবার জন্য যেই পরিমাণের, যেই মানের, যেই মূল্যের জামা কাপড় কিনে, সাধারণ নিয়ম আছে না, ওই মূল্যের একটা পোশাক তাকে দিয়ে দিবে। মধ্যবিত্ত পরিবারের একটা লোক নিজের পরিবারকে পছন্দ মতো সাজাইলে যেই মানের জামা কাপড় কিনবে সেই মানের দিবে। গরিবে আর ধনী দোনোজনের জামা কাপড় মান কি এক হয় নাকি? একটা গরিব, একজন গরিব নিজের পছন্দের স্ত্রীকে সাজাইতে যেই মানের পোশাক কিনবে সেই মানের পোশাক ওই তালাকপ্রাপ্ত স্ত্রীকে দিয়ে দিবে। সমাধানটাকে আমরা দিছি না আল্লাহ পাক ডাইরেক্ট দিতেছেন? আলাল মুসি'i কাদারুহু, ধনী যারা আছে সেই অনুপাতে, ওয়া আলাল মুকতিরি কাদারুহু, যারা গরিব সেই অনুপাতি। মাতা'আম বিল মারুফ হাক্কান আলাল মুহসিনিন, আল্লাহ পাক বলেন নিয়ম মতো পুরস্কারটা দাও। আমি আল্লাহ বলে দিলাম মুহসিনদের উপর এটা হক, এটা দিতেই হবে। এই মুতাল্লাকাকে, তালাকপ্রাপ্ত নারীকে এটা দেওয়া, এটা ওয়াজিব। তালাকপ্রাপ্ত নারী 4 প্রকারের হয়। কয় প্রকার হয়? 4 প্রকার হয়, খুব খেয়াল করি। মোহর উল্লেখ করা হয়েছিল, মোহর তালাক দিয়েছে স্বামী স্ত্রী আপসে স্পর্শ হওয়ার আগে, এই 1 প্রকার পাইলাম। এই প্রকার স্ত্রী স্বামীর কাছ থেকে মোহরের, উল্লিখিত মোহরের অর্ধেক পাবে। কোন নারী? যার জন্য মোহর উল্লেখ করা হয়েছিল, স্বামী স্ত্রী আপসে একসাথ হওয়ার আগে তালাক দিয়ে দিয়েছে, তাকে মোহরের অর্ধেক দেওয়া ওয়াজিব, অর্ধেক দিতে হবে। পুরাটা দেওয়া এটা স্বামীর উদারতা, অর্ধেক দেওয়া ওয়াজিব। এই নারীকে কোনো মোতা দেওয়া লাগবে না, এটা দেওয়া কোনো মুস্তাহাবও নয়, ওয়াজিবও নয়। এলে প্রথম প্রকার। মোহর উল্লেখ করা হয়েছিল, দুইজন আপসে সাক্ষাৎ হয়েছে, এরপরে তালাক দিয়ে দিয়েছে, তাকে 16 আনা মোহর দিবে, সাথে মোতা তথা 1 স্যুট পোশাক দেওয়া, এটা মুস্তাহাব। এটা তৃতীয়। মোহর উল্লেখ করা হয়নি, স্বামী স্ত্রী আপসে সাক্ষাৎ হয়েছিল,
মোহর দিতে হবে, মোহরে মিছিল। তাকে যদি তালাক দেয় তাহলে মোহরে মিছিল দিয়ে একটা মোতা, এক সুট পোশাক দেওয়া, এটাও মুস্তাহাব। মোহর উল্লেখ করা হয় নাই, স্বামী স্ত্রীর সাক্ষাৎও হয় নাই, তার আগে তালাক দিয়ে দিয়েছিল। এই স্ত্রী উল্লেখ, যেহেতু মোহর নাই, মোহরে কোনো টাকা পাবে না, তাকে এক সুট পোশাক দেওয়া স্বামীর উপরে ওয়াজিব। এটা হলো মোহরের পরিবর্তে, এটা মুস্তাহাব নয়। এ সময় পোশাক দেওয়াটা ওয়াজিব। তাহলে কসুরত পেলাম, চার মধ্যে এক সুরতে পোশাক দেওয়াটা মুস্তাহাবও নয়। কোন সুরত? মোহর উল্লেখ করার পরে সাক্ষাতের আগে যদি তালাক হয়ে যায়, সংক্ষেপে সাক্ষাৎ বলছি এরই, তাহলে তাকে অর্ধেক মোহর দিবে, কোনো মোতা দেওয়া লাগবে না। বাকি 3 ফকার মোতা দিতে হবে, তার মধ্যে 1 ফকারে মোতা দেওয়া ওয়াজিব, ওইটাই তার মোহর। বাকি 2 ফকারে মোতা দেওয়াটা মুস্তাহাব। আল্লাহ পাক বলেন, ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাজতুম লাহুন্না ফারিদাতান, যদি নারীকে তালাক দাও তাকে স্পর্শ করার আগে, ওয়া ক্বাদ ফারাজতুম লাহুন্না ফারিদা, অথচ মোহর নির্ধারিত করেছিলা, ফানিসফু মা ফারাজতুম, তাহলে নির্ধারিত মোহরের অর্ধেক দিয়ে দাও। ইল্লা আইয়াফুন আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, তবে মোহর উল্লেখ হয়েছিল, আপসে দেখা সাক্ষাৎ হয় নাই, বিয়েটা ভেঙে গেল, তালাক হয়ে গেল, উল্লিখিত মোহরে অর্ধেক দিতে হবে। তবে কোনো স্ত্রী যদি কথা মনে করে তার সাথে আমার দেখা সাক্ষাৎ নাই, তার টাকা কেন নিতাম, আত্মমর্যাদা আঘাত করল, তাকে বলে দিই আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহকে অনুমতি আছে, ইল্লা আইয়াফুনা, নারীরা ক্ষমা করে দিতে পারে। আবার দয়া শুধু একদিকের তো হয় না, দোনো দিকের তো হওয়া লাগে। আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহে, যে স্বামীর হাতে বিবাহর কন্ট্রোল পাওয়ার রয়েছে, রাখা না রাখা স্বামীর নিয়ন্ত্রণে, সে স্বামী যদি উদার হইয়া মনে করে যত টাকা উল্লেখ করছি সব দিয়ে দিই, অসুবিধা নাই, তাহলে সে অনুমতিও আছে। তাহলে অর্ধেক দেওয়াটা হলো শরীয়তের আইন, মাফ করা স্ত্রীর অধিকার, আর পুরাটা দেওয়া স্বামীর উদার নীতি। আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহি ওয়াং তাফু আকরাবু লিত্তাকওয়া, সুবহানাল্লাহ, ওয়াং তাফু আকরাবু লিত্তাকওয়া, তাফু সিগে মুজাক্কার। ও স্বামীরা, এমন সময় স্ত্রীকে তালাক দিলে পূর্ণাঙ্গ মোহর দিয়ে যদি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, তোমরা যদি উদারতা দেখো, তো আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার অন্তরে তাকওয়া আছে, এটা প্রমাণ হয়ে গেল। আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার জন্য খুব ঘনিষ্ঠ। সুবহানাল্লাহ। যেহেতু একজন নারী যেভাবে হোক বিয়ে বসছে, খুব একটা আশা ভরসা নিয়ে সংসার করবে, তুমি তার মনের উপরে ছুরি চালাইলা, তাকে তালাক দিয়ে দিয়েছ, তো পূর্ণাঙ্গ মোহর দি তার মনটা খুশি করো। আমি আল্লাহ বলতে চাই এটা তাকওয়ার খুব কাছে হবে। এটা ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক পুরুষদেরকে আরো লক্ষ্য করে বলেন, তানসাউল ফাদলা বাইনাকুম, দুজন মিলে সংসার জীবন যাপন করার সিদ্ধান্ত নিয়েছিল, কিছুদিন সংসারও করেছিল, কারণে সংসার টিকে রাখতে পারো নাই। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, সেই সময়ে একে অপরের প্রতি অনুগ্রহ করাকে ভুলে যাইও না। সাময়িক মনে কষ্ট আসছে, এটাকে চাপা দাও, একদিন 2 দিনের কিছু হেসান করো, আজীবন স্মরণ থাকবে এটা। ওয়ালা তানসাবুল ফাদলা বাইনাকুম ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা কি করো না করো সব আল্লাহ পাক দেখতেছেন, দেখেন না। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমাদের দেশে সাধারণত সহজ পদ্ধতিতে কোনো তালাক হয় না। স্বামী স্ত্রীর তালাক হইতে হলে ঝগড়াঝাটি হইতে হয়, বিবাদ হইতে হয়, আপসে ঝগড়া হয়, তর্ক হয়। আল্লাহ পাক মাঝখান দিয়ে সালাতের কথা আলোচনা করে বুঝাই দিছে, যত ঝগড়া বিবাদ আর মারামারি হোক, নামাজ কিন্তু মাপ নাই। ঠিক আছে, নামাজ মাফ আছে নাকি? হাত্তাকে যুদ্ধের ময়দানে যখন জেহাদ চলে সেখানেও নামাজ পড়তে হয়। আর দোস্ত, নারী হোক বা পুরুষ হোক, সাগরে ডুবতেছে,
হুশ আছে, জ্ঞান আছে, পশ্চিম আকাশে সূর্য ডুবতেছে তার নজরে আসে, খেয়াল পড়ছে আসর নামাজ পড়ি নেই, শরীয়ত বলে, ফিকহ কিতাব বলে, তখনও তার উপরে আসর নামাজ ফরজ। একজন মায়ের সন্তান ভূমিষ্ঠ হচ্ছিল, সন্তানের মাথা চলে এসছে, সূর্য ডুবে যার, সন্তান পুরা বাহির হওয়ার পরে নেফাস আরম্ভ হয়। সন্তান পুরা বাহির না হওয়া পর্যন্ত নেফাস আরম্ভ হয় না, শুধু মাথা বের হয়ে আসছে, সেই সময়ের ওই আসরের নামাজ পড়া বা ওই নামাজ পড়াটাও মায়ের উপরে ফরজ। তাহলে ঝগড়া বিবাদ আর তালাকের সময় নামাজ মাপনি কি? আল্লাহ কানা হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, হাফিজু আলা সালাওয়াত, সালাতের বহু বচন, সব নামাজগুলোকে মুহাফাজত করো। মুহাফাজত কি? একটা ব্যাপক শব্দ। নামাজগুলোকে সময় মতো আদায় করা। মুহাফাজত কি? ওই নামাজের আরকান আহকাম, ফরাইজ ওয়াজিবাত, সুনান মুস্তাহাব্বাতগুলোকে পূর্ণাঙ্গ রিয়ায়াত করে নামাজ আদায় করা, এটাকে বলা হয় মুহাফাজত আলা সালাওয়াত। সব নামাজেরই মুহাফাজত করো। সব নামাজের কি করো? তো সব নামাজের মধ্যে ফজরও আছে, জোহরও আছে, আসরও আছে, মাগরিবও আছে, এশাও আছে, আছে না? এই 5 নামাজের মধ্যে থেকে একটা নামাজ নিয়ে মানুষে কিছু অবহেলা করে, ওই নামাজটার নাম হলো আসরের নামাজ। কোন নামাজ? মানুষ যে আসর নামাজের অবহেলা করে, মানুষকে যিনি সৃষ্টি করছে উনি কি জানে না? যেমন গ্রাম দেশের কৃষকের অবস্থা বলি, জোহরের আজান দিছে আর রোয়া রাখি চলে আসছে, খানা খায় নামছে বিকেল 3টায়, নামার 1 ঘন্টা পরে আসরের আজান হয়েছে, আর রোয়া রুইতে রুইতে ক্ষেতের এক কোনা দিয়ে কদ্দুর রয়ে গেছে, শতানে আসি বলে এটা শেষ দিয়ে এত রুডি মুখার 2 কাদা মাদা নামাজ পড়িস, শতানের পরচনায় পড়ে এটা শেষ করতে করতে মাগরিব আজান ওক্ত হয়ে গেছে, হয় না এটা? তাহলে 5 নামাজের মধ্যে নামাজি যারা, তারাও আসর নামাজকে নিয়ে অবহেলা করে। তদ্রূপভাবে মায়েরাও দুপুরে খানাটা না খায় একটু বিশ্রাম নিই, এরপরে চিজ আসবাব গোছাইতে চলে যায়, মর ঘাসগুলোকে আদার টাদার খাবাইতে, বিকালে এদিকে স্যাঁ ব্যা গরু ছাগলে করে, কয়েকগুলো গোছাইলে তারপর নামাজ পড়ি। দেখা গেছে আসর নামাজ দিয়ে অবহেলা হয়। যিনি সৃষ্টি করছেন তিনি ঠিকঠাক মতো জানে, এর জন্য বলে সব নামাজ তো গুরুত্ব দিবা, বিশেষ করে যে নামাজ নিয়ে অবহেলা করো সালাতুল আসর। আহনাফের নিকট ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কওল, হযরত ইবনে আব্বাসের কওল, সালাত ওস্তায় আয়াতের মধ্যে উদ্দেশ্য হলো আসরের নামাজ, বিশেষ করে আসর নামাজের গুরুত্ব দাও। আসর নামাজের গুরুত্ব দেওয়ার কথা আল্লাহ পাক এই জন্য বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনভর যে ফেরেশতারা দুনিয়াতে ডিউটি করে, এরা আসরের নামাজের সময় আসমানের দিকে যাওয়ার প্রস্তুতি নেয়। ওই সময় রাত্রে ডিউটির ফেরেশতারা আসর নামাজে আসে দুনিয়াতে শরীক হয়। সুবহানাল্লাহ। তাহলে দিনভর যে ডিউটি করছেন তারা যাওয়ার প্রস্তুতি নেয় আসরের সময়, রাত্রে যে ফেরেশতারা ডিউটি করবেন তারা আসেই উপস্থিত হয় আসর নামাজের সময়। এতে বোঝা গেল যে কোনো কারখানায়, যে কোনো প্রতিষ্ঠানে আপনি যদি শিফটের চাকরি করেন, তাহলে প্রথম শিফটটি বিদায় হওয়ার আগে দ্বিতীয় শিফটটি আসি কাজ বুঝে নিতে হয়। সময় শেষ চলে যাবো, এরা আসে নাই, এটা কোনো নিয়ম নয়। আল্লাহ পাকের সিস্টেম, আসর নামাজের সময় আসমানের ফেরেশতারা যারা আসমানে যাওয়ার, তারা যাওয়ার প্রস্তুতি নেয়। তারা যাওয়ার প্রস্তুতি নিতে নিতেই রাত্রের ফেরেশতারা এসে উপস্থিত হয়ে যায়, ডিউটি বুঝে নি, এরপরে ফেরেশতারা আলোক হয়। তা আল্লাহ পাক বলছেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, সব নামাজের মুহাফাজত করিবা, বিশেষ করে আসরের নামাজ, যেহেতু ওই সময় মুহাফাজত করলে নগদ নগদ তোমার নামাজের সওয়াবটা, তোমার নামাজের আমলটা আল্লাহ পাকের দরবারে পেশ হবে। নগদ ফেরেশতারা উড়িয়ে দেখাবে, এই যে আব্দুর রহমান ভাই, শেখ আহমদ ভাই, আব্দুল আব্বাল ভাই, মানা নেয়ামতুল্লাহ সাহেবের আসরের নামাজ নগদ আল্লাহ পাকের কাছে পেশ হবে। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং ইবাদতে আল্লাহ পাকের সামনে দাঁড়াইবা বড় বিনয়ী হই, দোয়া করা অবস্থায়, কানিতিন লম্বা সময় দিয়া বিভিন্ন অর্থ আসতে পারে, ইবাদত করো। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইজা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। নামাজের বেলা আল্লাহ পাক বলেন, যুদ্ধ ময়দানে গেলা,
কাফেররা মুখামুখি অবস্থায় আছে, যুদ্ধ ময়দানে আসো, কাফেররা মুখামুখি অবস্থায় আছে, অথবা যুদ্ধ ময়দানে নাই, আত্মরক্ষা করে আসো, সেখানে কাফেররা টের পাইলে তোমাকে হত্যা করে দিবে। আল্লাহ পাক বলেন সেই সময়ও নামাজ মাপ নেই। কি বলেন? ফাইন খিফতুম, যদি তোমরা ভয় করো শত্রু আক্রমণ করবে, শত্রুর আক্রমণ হবে, ফারিজালান চলন্ত অবস্থায় নামাজ পড়বে, আর রুকবানান বা গাধা ঘোড়া গাধার পিঠে উপর সওয়ার হইয়া নামাজ পড়তে থাকবে। প্রয়োজনে চেহারা কিবলার দিকে ফিরানো না গেলেও নামাজ পড়বে। ফারিজালান আও রুকবানান ফাইজা আমিনতুম, যখন শত্রু থেকে তোমরা নিরাপদ হয়ে যাইবা, পরবর্তী নামাজের বেলা ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম, আল্লাহ পাক যেভাবে নামাজ পড়া শিখিয়েছেন সেভাবে তোমরা নামাজ পড়ো। মালাম তাকুনু তালামুন, শিখাইছেন কে? আল্লাহ। শিখাবার আগে আমরা জানতাম নাকি? যেটা তোমরা জানতেন আল্লাহ পাক শিখাইছেন সেভাবে নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ওয়াসিয়্যাতান লিআযওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ ফাইন খারাজনা ফালা জুনাহা আলাইকুম ফীমা ফাআলনা ফী আনফুসিহিন্না বিমারুফ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আবার আলোচনা আসছে, এই আয়াতটা ইসলামের প্রাথমিক কালের হুকুম ছিল, ইসলামের পরবর্তীকালের হুকুম, যেটা আমরা গত পৃষ্ঠায় আলোচনা করছি। আমি ব্যাখ্যা করি বলি, ইসলামের প্রাথমিক কালে নিয়ম ছিল বা জামানে জাহেলিয়ত থেকে নিয়ম হয়ে আসছে, কোনো স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর বাড়িতে 1 বছর পর্যন্ত থাকতে হইতো। কত বছর? বরং জামানে জাহেলিয়তে আরও কঠোর অবস্থা ছিল। গত 2 সপ্তাহ আগে তিরমিজি শরীফ পড়াইতে যাই, নকশাটা নতুন করে নজরে পড়ছে। আমাদের নবীর আগমনের আগে জাহেলিয়তের যুগে কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিলে বা স্বামী মারা গেলে, স্বামী তালাক মারা গেলে ওই স্ত্রী স্বামীর বাড়িতে 1 বছর পর্যন্ত থাকতে হইতো। কিভাবে? তাকে স্বাভাবিক জীবনযাপনের কোনো সুযোগ দেওয়া হতো না। গরু ছাগল ওটগুলো যেরকম আলাদা পৃথক ঘরে থাকতো, ওই নারীকে পৃথক ঘরে বেঁধে রাখা হতো। পছন্দনীয় কোনো পোশাক পরিধান করার অনুমতি ছিল না। তার হাতে রান্না করার কোনো অধিকার তার ছিল না। খাওয়া দাওয়া সে রান্না করতে পারত না। স্বামী পরিবারের সদস্য তাকে কিছু দিলে খাইতো, না দিলে উপবাস পড়ে থাকত। 1 বছর পর্যন্ত ওই অন্ধকার কামরায় অবস্থান করার পরে একটা পাখি, কবুতর বা একটা পাখি তাকে তার হাতে দিয়ে দিত। সে কবুতর বা পাখিটাকে নিয়ে তার লজ্জাস্থানে ঘষত। কতক্ষণ? ওই পাখিটা মৃত্যুবরণ করা পর্যন্ত, মারা যাওয়া পর্যন্ত। পাঠা মরে গেলে এটাকে ফেলে দিয়ে ঘর থেকে বের হইতো। এরপরে তার মাথার উপরে গোবর বা নাজাসতের একটা টুকরি উঠে দিত। সে গ্রামে হাঁটতে হাঁটতে এগুলো ছিটত গ্রামে। অলক্ষিণী নারী স্বামী খাইয়া ফেলছে, এই জন্য তার অলক্ষীটা যাতে সমাজে দেখে তার হাতে গোবর ছিটাইতো গ্রামে। তারপরে যে সে মুক্তি পেত। এমন নিষ্ঠুরতার যোগে ইসলামের আগমন। ইসলাম প্রথম আসে বলছে 1 বছর পর্যন্ত থাকবে, তবে অন্ধকার কুষ্ঠিতে নয়। 1 বছর পর্যন্ত থাকবে, তবে খাওয়া দাওয়া রান্না করার অধিকার থেকে বঞ্চিত নয়, স্বাভাবিক জীবন যাপন করবে। এরই মধ্যেও যদি কোনো নারী মধ্যবর্তী সময় কোনো পুরুষকে যদি পছন্দ করে বিয়ে করতে চায়, ইসলাম প্রাথমিককালে বলছে তাকে বিয়ে করার অনুমতি দিতে হবে, তাকে আটকায় রাখা যাবে না। পরবর্তী যখন আয়াত নাযিল হলো ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, যদি স্বামী মারা যায় 4 মাস 10 দিন পর্যন্ত তারা শোক পালন করবে, ওই আয়াতের দ্বারা এই হুকুমটাও বঞ্চিত হয়েছে, এই হুকুমটা রহিত হয়ে গেছে। এখন আর 1 বছর অপেক্ষা করা লাগবে না, অপেক্ষা করতে হবে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিনও তারা স্বাভাবিক জীবন যাপন করবে। শুধু এতটুকু, ঠোঁট ফালিশ, তিকন, আলতা, রঙিন জামা কাপড়, ও সমস্ত জেয়ব জিনত যেগুলো ব্যবহার করলে মানুষের নজর পড়ে,
এগুলো ব্যবহার করবে না, বাকি সব কিছুতে স্বাভাবিক জীবনযাপন করবে। এমনকি স্বামীর মৃত্যুর পরে স্ত্রীর জন্য যদি নিয়মিত খাদ্যের ব্যবস্থা না থাকে, দিনের বেলায় ঘর থেকে বাহির হই খাদ্যের সন্তানের চাকরি করতে পারবে এবং সন্ধ্যাবেলা রাত্র হওয়ার আগে আগে স্বামীর ঘরে আসে ইদ্যত পালন করবে, সে অনুমতি ইসলাম দিয়েছে। ইসলাম একটা মানবিক ধর্ম, মানবতা। ইসলামের প্রত্যেকটা হুকুমে মানবতা ফুটে ওঠে। নারীর সেই বন্দিশালা জীবন থেকে মুক্ত করছে ইসলামে আসে। তাহলে আয়াতটা হলো প্রাথমিককারের, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আযওয়াজা, তোমরা তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করলো অথচ বিবি রেখে গেল, ওসিয়াতান লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ, স্বামীদের জন্য ওসিয়ত হচ্ছে, হুকুম হচ্ছে 1 বছর পর্যন্ত তাদের খাদ্য রসদের ব্যবস্থা করবে স্বামী পরিবার। গায়রা ইখরাজিন, স্বামীর পরিবার থেকে তাকে বের করা হবে না। ফাইন খারাজনা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিমারুফ, এরই মধ্যে যদি তারা নিজেদের পছন্দসই কোনো কিছু করতে চায় সেই নারীরা, ফালা জুনাহা আলাইকুম, তোমাদের উপরে কোনো অসুবিধে নেই। ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিমারুফ, তারা তাদের সত্তা, তাদের জাত, তাদের নফসের বেলায়, নিজেদের বেলায় যে সিদ্ধান্ত তারা নেবে নিয়ম মতো। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফি হাক্কান আলাল মুত্তাকিন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ, এর আগে তালাকপ্রাপ্ত নারীদের মধ্যে এক প্রকারের আলোচনা করে আসছিল, মোতা সংক্রান্ত। মোতা মানে স্বামী তাকে পুরস্কার যেটা দিবে, সেটা কোন প্রকার ছিল? যদি মোহর উল্লেখ করা ব্যতীত, যদি মোহর উল্লেখ করা ব্যতীত, মোহর উল্লেখ করা ছাড়া বিয়ে হয়ে গেল অথবা স্বামী স্ত্রীর আপসে সাক্ষাৎ নীরব কোনো ঘরে অবস্থানের আগে যদি তালাক হয়ে যায়, সেই স্ত্রীকে মোতা দেওয়া এটা ওয়াজিব ছিল। যদি এটাই ছিল তার মোহর, মোহর উল্লেখ হয় নাই, এই জন্য আর কোনো মোহরের টাকা পাবে না। বাকি 3 প্রকারের মুতাল্লাকা, তালাকপ্রাপ্ত নারীর জন্য কি হুকুম, এটা সেখানে আলোচনা হয় না, এখানে আসছে। আমরা বলছি এরই বাকি 3 প্রকারের মধ্যে 1 প্রকার ছিল যার জন্য মোহর উল্লেখ করা হয় নাই, অথচ বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে অবস্থান করছে, এক ঘরে ছিল, সহ অবস্থান ছিল তাদের, এরপরে যদি তালাক হয়, মোহর যেহেতু উল্লেখ হয় নাই, তা আমরা সেখানে বলছি মোহরে মিছিল দিতে হবে। মোহরে এই 1 প্রকার, তাকে মোতা সুট দেওয়া, পুরস্কারের সুট দেওয়াটা কি, এই হুকুম সেখানে আলোচনায় আসেনি। আচ্ছা, তো এখানে আমি বলছিলাম যে এর জন্য একটা সুট দেওয়া, মোতা দেওয়া, এটা মুস্তাহাব। আর বাকি 2 প্রকার, যার জন্য মোহর নির্ধারিত হয়েছিল, দেখা সাক্ষাৎ হয় নাই, তার আগে তালাক হয়ে গেল, সেই পাবেন উল্লিখিত মোহরের অর্ধেক। উল্লিখিত মোহরের ফানিসফু মা ফারাজতুম, যা উল্লেখ করা হয়েছিল তার মধ্যে থেকে অর্ধেক পাবে সেই। একে মোতা দেওয়া এটা মুস্তাহাবও নয়, যেহেতু সাক্ষাৎ হয় নাই, অর্ধেক মোহর পেয়ে গেল। কোরআন শরীফে বলছে স্ত্রী ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, তার সাথে দেখা সাক্ষাৎ নেয়, তার টাকাও নিব না। স্বামী উদারতা দেখাইতে পারে, একটা নারী বড় আশা নিয়ে বিয়ে করছে, যে কোনো কারণ হোক তাকে রাখতে পারতেছি না, পুরা মোহরটা দিয়ে দিই। কিন্তু মোতার মাসালা হলো তার জন্য মোতা দেওয়াটা মুস্তাহাব নয়। মোতা মানে পুরস্কার হিসাবে কোনো পোশাক দেওয়া। 4র্থ সূরত যেটা, সেটা হলো মোহর উল্লেখ হওয়ার পরে স্বামী স্ত্রী 2 জনের সহ অবস্থান ছিল, স্বামী স্ত্রী 2 জনের সহ অবস্থান ছিল, সহ অবস্থানের পরে তাকে তালাক দিয়ে দিয়েছে, তো পূর্ণাঙ্গ মোহর পাবে সেই। পূর্ণাঙ্গ মোহরের সাথে সাথে মোতা দেওয়া এটাও মুস্তাহাব। আল্লাহ পাক এই 2 প্রকারের মুস্তাহাব মোতার উল্লেখ করেন। ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফি হাক্কান আলাল মুত্তাকিন, মুতাল্লাকাত নারী যাদেরকে তালাক দেওয়া হয়েছিল, মাতাউম বিল মারুফ, মারুফ মতো, নিয়ম মতো তাদেরকে মোতা দেওয়ার কথা আছে। হাক্কান আলাল মুত্তাকিন, মুমিনিন বলে না, মুত্তাকিন বলছে, এটা হলো তাকওয়ার বিষয়।
তাকওয়ার বিষয় মানে এটা মুস্তাহাব। হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হক। এটা মুত্তাকি স্পেশাল ইমানদার, যারা উত্তম দরজার ইমানদার, যারা মুস্তাহাব তালাশ করি করে আমল করে, তাদের জন্য হাক্কান আলাল মুত্তাকিন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। পারিবারিক বিষয়, তালাকের বিষয়, স্বামী স্ত্রী থেকে বিচ্ছেদের বিষয়, স্বামী মৃত্যুর সময় স্ত্রীর বিষয়গুলো স্পর্শকাতর বিষয়, এগুলোর সমাধান আল্লাহ পাক নবীকে দিয়া করার নাই, ডাইরেক্ট আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে নিজে করে দিয়েছেন। এভাবে মা বাপ মারা গেলে, ভাই বোন মারা গেলে পরবর্তী ওয়ারিসটা সম্পত্তির কি পরিমাণ ভাগ পাবে আল্লাহ পাক নবীর হাতে এটা হাওলা করেন নাই। সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহ তাআলা কোরআন শরীফে বিস্তারিত আলোচনা করে হকের সম্পদ ফারাইজুল্লাহ আল্লাহ পাক বয়ান করে দিচ্ছেন। আমাদের দেশে কইতে আল্লাহ এটারে ফারাইজুল্লাহ কয়, বন্টনটা নবীর নয়, কার? এই জন্য আমরা অনেক সময় বলি যে সিদ্ধান্তগুলো আল্লাহ পাক নিয়েছেন সেখানে নাক গলাবার অধিকার কোনো বন্দার নাই। যেমন জেনা করলে তাকে পাথর মারা, 100টা দোররা লাগানো, চুরি করলে হাত কাটা, শরাব খাইলে 80টা দোররা লাগানো, কাউকে তহমত লাগাইলে হদ্দে তহমত হদ্দে কাজাব 80টা দোররা খাওয়া, এই আইনগুলো আল্লাহ পাক 3টা আইন কোরআন শরীফে আল্লাহ বয়ান করছেন, একটা নবীকে দিয়ে হাদিস শরীফে বয়ান করে দিয়েছেন। এই সমস্ত বিষয় চশমবুশি করা, চোখ বন্ধ করে থাকা, ক্ষমা করে দেওয়ার কোনো অধিকার দুনিয়ার কাউকে আল্লাহ পাক দেন নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একটা মামলা আসছিল। মামলাটা হলো সম্ভ্রান্ত পরিবারের এক নারী চুরিতে ধরা পড়েছে, শরীয়তের নিয়ম মতো চুরি সাব্যস্ত হয়ে গিয়েছিল। গরিব পরিবার কইছে না সম্ভ্রান্ত পরিবার কইছে? নাম ছিল ফাতেমায়ে মাখজুমিয়াহ। ফাতেমায়ে বনু মাখজুম হলো আবু জাহালের বংশ। আবু জাহালের বংশ বহুত সম্ভ্রান্ত বংশ ছিল। সম্ভ্রান্ত নইলে নেতৃত্ব কেন দিছে? নেতা হইতে হলে সম্ভ্রান্ত পরিবার লাগবে না? বনি মাখজুমের একটা নারী নাম হলো ফাতেমায়ে মাখজুমিয়া, চুরিতে ধরা পড়ছে এবং চুরিটা শর্তমতো শাহাদত হিসাবে চুরি প্রমাণিত হয়েছে। চুরি যদি শরীয়তের বিধান মতো প্রমাণিত হয়ে যায় তখন হাত কাটা ছাড়া আর বিকল্প নেই। নবী সাল্লাম হাত কাটার হুকুম দিয়ে দিয়েছেন। এখন সম্ভ্রান্ত পরিবারের হাত কাটলে এটা একটা বিরাট দুর্নাম। লোকে বলা বলে শুরু করছে, নবীর কাছে সুপারিশ করি কোনো রকম হাত কাটাটা ক্ষমা করা যায়নি, এরপর যত শাস্তি হোক হোক না। সবাই বলে যে নবীর কাছে সুপারিশ করা যাবে না। তবে নবী খুব মায়া করে একজন লোককে, যাকে হিব্বুন নবী, হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। নবীর নাতি হযরত উসামা ইবনে যায়েদ। উসামাকে নবী খুব বেশি ভালোবাসে। উসামা যদি নবীকে সুপারিশ করে তাহলে হয়তো ক্ষমা পেয়ে যেতে পারে। হযরত উসামা কম বয়সের ছিল, নবীর শান সম্পর্কে এখনও বুঝে নেই। নবীজি রানের উপর রাখি মায়া করতেন। উসামার নাকের শিন আসতে নবীজি নিজ হাতে সাফ করতেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাফ করি, আমাকে একটু সুযোগ দেন। নবীজি বলছেন, আয়েশা, আমি উসামাকে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করিও। সেই উসামা যাই কয়া, নানা যান একখানা সুপারিশ করতাম। কি সুপারিশ করিবা? ফাতেমায়ে মাখজুমিয়াকে একখানা ছাড়ি দেন। আল্লাহ পাকে নবী বলেন, আশ্চর্য কথা, আতাশফাউ ফি হুদুদিল্লাহ, আশ্চর্য কথা, যে হদ আল্লাহ পাক সে নির্ধারিত করে দিয়েছে, তোমার এত সাহস, সেখানে তুমি সুপারিশ করতে আসছো। ওয়ালাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। উসামা শুনো, যদি আমি মুহাম্মদের বেটি ফাতেমাও চুরি করতো আমি তারও হাত কাটতাম। এখানে কোনো ছাড় নাই, হুদুদের মধ্যে কোনো ছাড় নাই। তাহলে তালাকের মশালা, সম্পদ বন্টনের মশালা, হুদুদের মশালা আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফে এটা চূড়ান্ত সিদ্ধান্ত করে পাঠিয়ে দিয়েছেন। এখানে নাক গলাবার কোনো সুযোগ নেই। এখান থেকে আমরা সমাজের মানুষরা বুঝবো যে আব্বারা সন্তান বন্টনের বেলায় আল্লাহ পাকের বন্টনের উপর একমত না হই হীন হায়াতে ছেলেদের নামে সম্পদ দিয়ে গেলেন, মেয়েদেরকে বঞ্চিত করে। একটা ছেলেকে বেশি দিলেন, একটাকে কম দিলেন। হ্যাঁ, ছেলেরা ফুফুদেরকে বঞ্চিত করার জন্য দাদাকে ধরে সম্পদ নিজেদের নামে নিয়ে নিলেন। বোঝা গেল আল্লাহ পাক বোকা, আল্লাহ পাক নাউজুল্লাহ বেকুব, আল্লাহ জানে না কারে কদ্দুর দিলে কি হবে। এই জন্য আপনি নিজ হাতে সিদ্ধান্ত নিচ্ছেন। মনে রাখবেন, আল্লাহ পাকের সিদ্ধান্তের বাহিরে যারা নাক গলায়, যারা হাত ধরে, কশ্চিনকালে সম্পত্তির দ্বারা কখনো শান্তি পেতে পারে না।
শান্তি কে দেয়? তা আল্লাহ কইতো না তুই কেন শান্তি ভাষা একখানা চাই। আমি আমার ক্ষুদ্র বয়সে বহু পরিবারের মামলা দেখেছি, সম্পত্তিতে হাত দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে এভাবে মামলায় জোড়াই দিল, তাদের পুরা জীবন সিগাল আর কুকুরের মতো আদালত পাড়ায় দৌড়াদৌড়ি করে, আর সেই সিগাল কুকুরের টাকা খাবায়। যেই পরিমাণ মামলার পিছনে টাকা খাবাইছে, যদি সুষম বন্টন করতো শরীয়তের বিধান মতো, তাহলে এত টাকা খরচও হইতো না তাদের। পুরা বংশের উপর আল্লাহ পাকের গজব নাজিল হয়ে গেছে। এগুলো আল্লাহ পাকের বন্টন। এই জন্য আল্লাহ পাক কি বলেন? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, আমি আল্লাহ তোমাদের জন্য আমার আয়াতগুলোকে পরিষ্কার করে বর্ণনা করে দিলাম। লাআল্লাকুম তাকিলুন, যদি সমঝদার হও তো ভালো করে আমার কথাটা বুঝে নাও, যাতে তোমরা বুঝতে সক্ষম হয়। এজন্য আমি বিস্তারিত আলোচনা করে দিলাম। যারা আমরা গত 2 তারিখও ছিলাম, তারা হয়তো অনুভব করছি তালাক সংক্রান্ত কত বিস্তারিত আলোচনা আসছে, হয়তো জীবনও কোনোদিন কোনো আলোচনা এগুলো শুনি নেই। আল্লাহ তাআলা বলেন আমি ইউবাইজিন বর্ণনা করে দিয়েছি যাতে করে তোমরা বুঝে নাও আর তোমাদের দাম্পত্য জীবনকে সেভাবে তোমরা সাজাও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আজান কটা তো দোয়া হয়ে যাক। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কার অসুস্থতার কথা বলছেন? বাকের সাহেব নাকি অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাইছেন। এখানেও অনেক এরকম অসুস্থ আছি, অনেক হাজতওয়ালা আছি, সবাই সবার জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. اللهم إنا نسألك رضاك والجنة الفردوس. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا واسعا حلالا طيبا. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية. اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربني إلى حبك. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك.
سواك اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وافتح علينا أبواب فضلك ويسر علينا خزائن علمك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আয় আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ অসুস্থদেরকে শেফা দিয়ে দেন আল্লাহ অভাবী লোকগুলোর অভাবকে দূর করে দেন হর মুশকিল ওয়ালার মুশকিলগুলোকে আসান করে দেন আল্লাহ সমস্ত পেরেশানিগুলোকে দূর করে দেন আয় আল্লাহ সমস্ত পেরেশানিগুলোকে দূর করে দেন আল্লাহ যার যত হাজাত আছে আল্লাহ সমস্ত হাজাতগুলোকে পুরা করে দেন আয় আল্লাহ আমরা যারা অসুস্থ আছি শেফা দিয়ে দেন আয় আল্লাহ বাকের সাহেব অসুস্থতার জন্য আমাদের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করেন নেক হায়াত দারাজ করে দেন হায়াতে তৈয়বা আতা ফরমান হায়াতে তৈয়বা আতা ফরমান আল্লাহ এলাকার মাটির নিচে শোয়া সমস্ত মুর্দেগানের কবর আযাবকে মাফ করে দেন আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মদিয়াকে মাফ করে দেন আল্লাহ বিশ্ব মুসলমানের জন্য আল্লাহ মুসলিম জাতির আল্লাহ মুসলিম জাতির হক হুকুক আদায় করতে পারে মতো এমন একটা নেতা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মতো বাছাই করে দেন আল্লাহ মুসলিম জাহানকে এক ও নেক বানায়া দেন আল্লাহ মুসলিম জাহানকে এক ও নেক বানায়া দেন আল্লাহ আপনার এতিম উম্মত আল্লাহ আপনার হাবিবের এতিম উম্মতগুলোর উপরে যে জুলুম নির্যাতন করতেছে বেঈমান কাফেররা আল্লাহ তাদের বেঈমান আর কাফের হাত থেকে মুসলমানকে হেফাজত করে না আল্লাহ মুসলমানকে হেফাজত করে না আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করে না আল্লাহ আপনার হাবিবের এতিম উম্মতের আপনি পাসদার হয়ে যান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন কোরআনের মোহব্বত অন্তরে পয়দা করে দেন কোরআনের নূরের দ্বারা আমাদের অন্তরকে মুনাব্বর করে দেন আল্লাহ কোরআনের নূরের দ্বারা এলাকাকে মুনাব্বর করে দেন এলাকার প্রতিটি ঘরে ঘরে কোরআনের নূর পৌঁছায়া দেন আল্লাহ কোরআনওয়ালা জীবন আমাদেরকে নসিব করেন কোরআনওয়ালা মৃত্যু আমাদেরকে নসিব করেন কোরআনকে আমাদের কবরের সঙ্গী বানান কোরআনকে ফুল সিরাতের আল্লাহ রাহবর বানায়া দেন আল্লাহ ময়দানে মাহশরে কোরআন নিয়ে দাঁড়াইতে পারি মত তৌফিক দান করেন আল্লাহ কোরআনের আশিক বানায়া দেন আমাদেরকে আল্লাহ কোরআনের আশিক বানায়া দেন বাকি হায়াতটুকু আপনার ইবাদতে কাটাইবার তৌফিক দান করেন আপনাকে রাজি খুশি রাখতে পারি মত তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।